নমস্কার সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি রুমা আবারও চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। রূপন রুমা লাইফস্টাইল ব্লগের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি সুস্বাগতম। তো দেখেন এখানে আমি কোমর বেঁধে কাজে নেমে পড়েছি, কারণ আমার বাবা মার দেয়া কিছু স্মৃতি আমার এখানে পড়ে আছে বাসায়। এগুলোকে আমি একটু মুছে পরিষ্কার করে নেব এখন। যেহেতু আমি এখানে থাকি না সব সময়, তো জিনিসগুলো আমার একটু ময়লাই হয়ে থাকে। তো আমি যে রুমে থাকতাম এই রুমে আমার দেবর আর ছোট যা এখন থাকে, আমি তো আর এখানে থাকি না। তো ভাবলাম যে এই রুমটা আমি যখন এখানে আসি তখন এই রুমটা একটু গুছিয়ে দিয়ে যাই। বিশেষ করে আমার যে বাবা মার দেয়া যে জিনিসপত্র, আমার বিয়ের যে জিনিসপত্র, আসবাবপত্রগুলো, এগুলো সবগুলো এই রুমে আছে এখন। তো আমি তো আর ইউজ করতে পারি না, তো ভাবলাম যে একটু পরিষ্কার পরিচ্ছন্ন তো করতেই পারি। তো বেশি একটা তেমন আশা পড়ে না এখানে, যদিও আসি, যতবারই আসি ততবারই আমি আসবাবপত্রগুলো আমি একটু ধুয়ে মুছে পরিষ্কার করে রেখে যাই। তো প্রত্যেকবারের মতো এইবারও আমি এই জিনিসগুলো একটু পরিষ্কার করে রেখে যাব। তাই সকাল সকাল ঘুম থেকে উঠে কিছু কাজকর্ম সেরে তারপর নেমে পড়লাম অভিযানে পরিষ্কারের। তো দেখেন এখানে এই ড্রেসিং টেবিলটা অনেক ময়লা হয়েছিল, উপরের যে জিনিসপত্র ছিল ওই জিনিসপত্রগুলো আমি সরিয়ে একটু পরিষ্কার করে নিয়েছিলাম। অনেকগুলো ডিবি ছিল উপরে, তো এই ডিবিগুলো নামিয়ে রেখে মুছে তারপর আবার ঝাড়ু দিয়ে ঝেড়ে ড্রেসিং টেবিলটাও পরিষ্কার করে নিয়েছিলাম। আর একটা কাপড় দিয়ে আমি ড্রেসিং টেবিলটাকে মুছে নিচ্ছিলাম। আসলে জিনিসপত্র যতই বলেন না কেন, যত্নের উপর ডিপেন্ড করে জিনিসপত্র কতদিন টিকবে আর কতদিন টিকবে না। যত যত্ন করবেন ততদিনই, যত সুন্দর করে যত্ন করতে পারবেন, গুছিয়ে নিতে পারবেন, ততদিনই জিনিসপত্রগুলো টিকে থাকবে, ভালো হবে। আর এই যে দেখছেন লকটা, এই লকটা আর এখন আমি খুলতে পারছি না, কারণ অনেক দিন ধরেই এই ড্রেসিং টেবিলের লকটা খোলা হয় না। ও আসতে পারি না এখানে, এই জন্য আর ড্রেসিং টেবিলের লকটাও খোলা হয় না। তো এই জন্য এই লকটা আমি আর খুলতে পারছিলাম না। তো যাই হোক, যতটুকু পেরেছি আমি বাইরের দিকে মুছে পরিষ্কার করে নিয়েছি, ভিতরটা তো আর মুছতে পারলাম না। আর এটা হচ্ছে আমার বিয়ের আলনা, আর এটা হচ্ছে আমার বিয়ের সোফাটা। দেখেন এত সুন্দর কারুকাজ করা, যদিও আমার কাছে অনেক অনেক মূল্যবান এই সোফাটা না, শুধু আমার বিয়ের যত আসবাবপত্র আছে সবগুলো জিনিসই আমার কাছে অনেক অনেক মূল্যবান। যেহেতু আমার বাবা মা আমার বিয়ের সময় গিফট করেছে, তো বাবা মার দেওয়া স্মৃতি এটা আমার কাছে অনেক অনেক মূল্যবানের। তো এই যে টি টেবিলটা দেখছেন, এটা হচ্ছে আমার খাটের সঙ্গে দেওয়া হয়েছিল। আর এটা হচ্ছে আমার খাটটা। দেখেন এত সুন্দর কারুকাজ করা, এত নিপুণভাবে কারুকাজ করা। যদিও অনেকের ভালো নাও লাগতে পারে, কারণ অনেক আগের ডিজাইন এগুলা। তো আগেকার দিনের ডিজাইনগুলো এখনকার ডিজাইনের সঙ্গে মিলবে না, যদিও অনেক অত্যাধুনিক এখন অনেক অনেক সুন্দর ডিজাইন বের হয়েছে, তবু আমার কাছে এইগুলোই অনেক অনেক দামি, অনেক অনেক সুন্দর। তো দেখেন অনেক অনেক ভালো লাগছে আমার এই খাটটা। খাটের যে ডিজাইনটা বিশেষ করে অনেক সুন্দর, আমার ভালো লাগছিল। তো এই খাটটাও পরিষ্কার করতে আমার ভীষণ ভীষণ অনেক সময় লেগেছিল। আর এই যে দেখছেন আলমিরাটা, আর এই আলমিরাটার উপরের যে লেদারটা, এটা হচ্ছে আমার মায়ের বিয়ের লেদার। এটা আমাকে দিয়ে দিয়েছিল, এটা আমি খুবই যত্ন করে রেখেছি। আর এটা হচ্ছে আলমিরা, এটা আমার বিয়ের আলমিরা। তো এটাও আমি যতটুকু পেরেছি আমি রেখেছি। তো দেখেন এই লেদারটাও আমি অনেক অনেক যত্ন করে রেখেছি, যেহেতু আমার মায়ের স্মৃতি এটা, তাই আমি খুবই যত্ন করে রেখেছি। আর এখানে যে দেখতে পাচ্ছেন ছোট টি টেবিলগুলো, এটা হচ্ছে আমার সোফার সঙ্গে দেওয়া এই টি টেবিলটা। তো এই টি টেবিলের উপরে আমার ছোট যা কিছু কাপড় চোপড় লেদার রেখেছে। আর
কিছু ব্যাগপত্র রেখেছে। আর এটা হচ্ছে ঠাকুরের দুলা। দেখেন এটা আরও সামনে ছিল, যদিও এটা এখন পিছানো হয়ে গিয়েছে, পিছিয়ে রেখেছে দেয়ালের সাথে একদম লাগিয়ে। অনেক বড় কিন্তু দুলাটা। এই ঠাকুরের দুলাটাও কিন্তু অনেক অনেক সুন্দর দেখতে, অনেক সুন্দর কারুকাজ করা, অনেক বড় ঠাকুরের দুলাটা। এতটা ক্যামেরায় আসছে কিনা বোঝা যাচ্ছে না, তবে অনেক বড়। আমার এই ঠাকুরের দুলাটা খুবই পছন্দের আমার। কয়েকদিন আগে এই ঠাকুরের ঘরটা আমাদের চুরি হয়ে গিয়েছিলো। ঠাকুরের ঘর থেকে অনেক ঠাকুরের যে জিনিসপত্রগুলো ছিল, থালা বাসনগুলো, এগুলো চুরি করে নেওয়া হয়েছিল।